নমস্কার, সবাই কেমন আছেন? আমি সায়ন্তিকা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। রাতের ডিনারে বানিয়েছিলাম একদিন হেলদি টাইপের চিলা। এটি মূলত দক্ষিণ ভারতীয়ই খাবার। আমি এটাকে চিলাই বলি। তো আপনারা কে কী বলেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো তার জন্য একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর একটা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে। যতটা পারবেন ছোটো ছোটো করে নেওয়াই ভালো। তাহলে ভালো লাগে খেতে, আর না হলে গোটা গোটা মুখে পড়ে ভালো লাগে না। কারণ এটা আপনি অয়েল দিয়েও বানাতে পারেন, এটা অয়েল ফ্রিও বানাতে পারেন। অয়েল দিয়ে বানালে একটু ক্রিস্পি টাইপের লাগবে। তো সেই জন্য ছোটো ছোটো করে পেঁয়াজটা কুচিয়ে নিলাম। এবার যতটা ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কা নিয়ে নেবেন। আমি 3টে লঙ্কা নিয়ে নিয়েছিলাম সুজি। এবার যতটা পরিমাণে সুজি নেবেন ততটা পরিমাণেই নিয়ে নেবেন টক দই। এবার টক দইয়ে দুটো সেম পরিমাণ হলেই ভালো লাগবে। আর সাথে নিয়ে নেবেন স্বাদ মতো নুন আর একটুখানি খাবার সোডা। আর যদি কেউ খাবার সোডা ইউজ করতে না চায় তো 3-4 ঘন্টা এটা পেস্ট করে রেখে দিলেও ভালো হবে, কারণ টক দইতেও টকই থাকবে। তো ওটা আমার কাছে সময় ছিল না, আর সেই জন্য আমি আর ভিজিয়ে রাখিনি, আমি সাথে সাথেই করে নিয়েছিলাম, তাই জন্য খাবার সোডা ইউজ করেছিলাম। তো তার মধ্যে হয়ে গেছে পেস্ট, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি একটু সামান্য তেল দিয়ে। তো গরম হয়ে গেছে ফ্রাইং প্যান। তো এবার আমি দিয়ে দেবো ওই পেস্টটা করে রাখা আছে। পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে যতটা পারবেন, আমারটা অতটা ভালো করে হয়নি, তো আমি দিয়ে দিয়েছি। তাহলে ঢাকনা দিয়ে দেবেন। তো আমার এক পিঠ হয়ে গেছে, তো আর এক পিঠ আমি উল্টে দেবো, উল্টে পিল্টে দেবে। তেল দিলে একটু ক্রিস্পি হয়, আর বিনা অয়েলে বানালে তো আপনার একটু বেশি সফট হবে, এই ক্রিস্পিটা থাকবে না। তো আমার রেডি হয়ে গেছে আজকের চিলা।